রাঙ্গামাটিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি বাকাসস জেলা শাখার কর্মবিরতি চলছে। জেলাবাসী পড়েছে চরম ভোগান্তি ও বিড়ম্বনায়। মোকাদ্দেম সাইফের রিপোর্ট। বৈষম্য নিপাত যাক, কর্মচারীরা মুক্তি পাক, এই স্লোগানেই সারা দেশের ন্যায় মাঠ প্রশাসনের তৃতীয় শ্রেণী কর্মচারীদের পদ ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি বাকাসস রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে গত ২২শে নভেম্বর হতে ২৬শে নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছে রাঙ্গামাটিতে জেলা প্রশাসন কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সারাদিনব্যাপী চলছে আন্দোলনকারীদের মুহুর্মুহু স্লোগান, মিছিল ও অবস্থান ধর্মঘট কর্মসূচি। জানা যায়, ২৯শে নভেম্বর হইতে ৩০শে নভেম্বর হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে। আগামী ৫ই ডিসেম্বর ২০০০ এ দাবি বাস্তবায়িত না হলে ঢাকা প্রেস ক্লাবের সামনে সকাল ১০টায় স্ব জেলার ব্যানারসহ মানববন্ধন সমাবেশ চলবে। এছাড়া পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা আসবে বলে তথ্য জানান সংগঠনের রাঙ্গামাটি জেলার সভাপতি জগৎজ্যোতি চাকমা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির ইসলাম। এটা আজকের বিষয় না। আমরা সেই ২০০১ থেকে আমাদের কালেক্টরেটে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত সহকারীদের পদবি পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণের জন্য আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি। আমাদের এটা হচ্ছে তৃতীয় দফা কর্মসূচি। বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত আমাদের পক্ষকাল ব্যাপী কর্মসূচি চলছে। পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচি চলছে। এই কর্মসূচি ১৫ তারিখ শুরু হয়েছে, এই মাসের ৩০ তারিখ পর্যন্ত চলবে। আসলে জনগণের বিপক্ষে না, সরকারের বিপক্ষেও না, কিংবা জেলা প্রশাসনের বিপক্ষেও না। আমরা যেহেতু সরকারের কাছে দীর্ঘ ২০ বছর যাবৎ আমরা দেন দরবার করে আসছি, দাবি দেওয়া সেই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা বাধ্য হয়ে আজকে আমাদের অফিস কক্ষের বাইরে অফিস চত্বরে অবস্থান নিতে বাধ্য হয়েছে। আমাদের কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচিতে ঘোষণা করেছে সেটা আমরা দীর্ঘ ২০ দিন আগে থেকেই আমরা এই কর্মসূচি ঘোষণা করাই। আমরা এলাকার এবং জেলায় জেলায় এর পোস্টার লাগিয়েছি এবং আমরা জানিয়েছি জনগণকে যে আমাদের আগামী ১৫ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আমাদের দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন হবে। বিষয়টি আমরা উপজেলা সহ জেলায় সকলকে জানানোর চেষ্টা করেছি পোস্টারের মাধ্যমে এবং যারা এসেছেন তাদেরকে মৌখিকভাবে। এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীভুক্ত কর্মকর্তা কর্মচারীদের লাগাতার কর্মবিরতির ফলে জেলার দুর্গম ১০ উপজেলার উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ে পদীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ। কর্মবিরতির ফলে অনেকে যারা সেবা গ্রহীতারা তারা হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত। এখন দেখে আসলাম সব চেয়ার খালি, এখানে কোনো কর্মচারী নাই। তারা সতরে আদালত ভবনের সামনে তারা এখন অবস্থান করতেছে না, স্বাভাবিক নাই, কাজের জায়গা করছে এবং সরকারেরও এটা অবশ্য ভেবে করার দরকার, ভেবে দেখা দরকার। যেহেতু এই মুহূর্তে তারা কর্মবিরতি ২৬ তারিখ নাকি তারা চলবে, যেহেতু ২৬ তারিখ পর্যন্ত মানুষ অনেকে বিভিন্ন কাজ নিয়ে দূর দূরান্ত থেকে এসে হয়রানি শিকার হচ্ছে, কাজ করতে না ফের আবার চলে যাচ্ছে। বাগাইচরি থেকে বিলাইচরি, দুলাইচরি বিভিন্ন উপজেলা থেকে এসে ওইখানে কাজ করতে নিচে বসে কোনো কাজ করতে পারতেছে না। দুর্গম পাহাড়ি জনপদ ডিঙিয়ে জেলা শহরে আসা প্রান্তিক হতদরিদ্র সাধারণ মানুষ আর্থিক ক্ষতি ও নানান দুর্ভোগ বিড়ম্বনার মাঝে পড়েছে চরম বিপাকে। অন্যদিকে কর্ম হারিয়ে আর্থিক সংকটেই দিনানিপাত করছে জেলা উপজেলার সরকারি রেস্ট্রিকৃত কার্য সহায়ক রাইটারগণ। ভোগান্তিতে আছে, মানে এখানে অফিসে আসে দূর দূরান্ত থেকে আসে, প্রত্যন্ত এলাকা থেকে আসে, একটা রকম দুটো পায় না, একটা দরিদ্র কথা আসছে পায় না, চলে যাইতে হয় না। কর্মচারীরা বাইরে এগুলো ডিলিং এসে না থাকলে করবে কে? আজকে প্রায় ১৫ দিন যে আস্তে আস্তে যাইতেছি নকলের জন্য দিচ্ছে আজকে ১৫ কি ২০ দিন। ওই জন্য মানে এবার কয়েকবার আসছে, এই পর্যন্ত ওইটা পাইতেছি না। জেলা প্রশাসক কার্যালয়ে আমার ব্যক্তিগত কাজে কিন্তু স্টাফদের কর্মবিরতির কারণে আমার কাজটা সম্পূর্ণ হচ্ছে না। এটা আমরা হলাম সরকার অনুমোদিত একদল লিখত, কারণ সাধারণ মানুষ তারা যদি অফিসে কাজকর্ম চলে তাদের আমাদেরও ট্যাক্স চলে। এখন তারা কর্মবিরতির কারণে আমরা এখন অসহায় অবস্থায় আছি, আমাদের কাজকর্ম কিছু চলতেছে না, যার কারণে আমরা এখন দিনে আনি দিনে খাওয়ার মতো আমাদের কোনো প্রফেশন নাই। সাধারণ মানুষের অসুবিধা তাদের কর্মবিরতির কারণে, যেমন আমাদের রাঙামাটি হিলটেক, বিশেষ করে আমি রাঙামাটি জেলার কথাটাই বলবো,
ওইদিকে সাজেক, ওইদিকে একেবারে হরিণা পর্যন্ত লোকজন এই সমস্ত জানে না, তাদের কর্মীদের জানে, তারা এসে দূর দূরান্তকে 2 দিন 3 দিন অবস্থান করার পরে কোনো কাজকর্ম করতে হয়, সে তারা হয়রানির শিকার হচ্ছে এবং আর্থিক এবং মানসিক বিভিন্ন দিকেই তারা যে হয়রানি হচ্ছে। তাই আমরা অতি সত্ত্বর সরকারের তাদের দাবি মেনে নেওয়ার জন্য অঞ্চলের সাধারণ জনগণ হয়রানি থেকে মুক্ত পায়। তারা দূর দূরান্ত থেকে এসে কাজ করতে পারে না, তাদের ব্যাগতিক তথ্যে জায়গার নাম জায়গা বিভিন্ন নামদারি বলেন, বিভিন্ন আবেদন দিতে পারছে না এবং সেবামূলক কাজেই তাদের হচ্ছে না এবং তাদের বিরাট ক্ষতি হচ্ছে। প্লাস আমরা যারা এখানে কাজ করি আমাদের যদি বন্ধ হচ্ছে যাতে আমরাও পরিবার পরিজন নিয়ে মানসিক অশান্তিতে আছি। জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিটি সেকশন অফিসসমূহ জনমানবহীন, শূন্য কর্মকর্তা কর্মচারীদের চেয়ার টেবিল। সাধারণ নিরীহ মানুষ আমরা আস্তে আস্তে কাজ করার জন্য আমরা তো কাজ করতে পারি না, এরা কর্মবিরতি করে মিছিল করে এভাবে দেখছি। আমাদের তো কাজ তো করতে পারে না, এটারই আমাদের কেউ তো নাম জারি করে আসতেছে, কেউ শুনালি করি বলে আসতেছে, পারে না, এটা সমস্যা আমাদের। সাধারণ মানুষ সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত ও সিরিয়া আন্দোলনকারীদের দাবিসমূহের উপযুক্ততা বিবেচনাপূর্বক দাবি পূরণ ও সাধারণ মানুষের নিত্যদিনের চরম ভোগান্তি ও বিড়ম্বনা থেকে পরিত্রাণের জোর দাবি জানান জেলাবাসী। ডেস্ক নিউজ, গিরি টিভি।